everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সুপারস্টার জিতের অনুরাগীদের জন্য এবার বড় খবর। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে জিতের নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। 14ই আগস্ট সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে এই সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন নিয়েই এই সিনেমা, এবং এই সিনেমাতে অনন্ত সিংহের বিভিন্ন লুকে দেখা গেছে জিতকে। এই নিয়ে তার ফ্যানদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর পাশাপাশি কলকাতাতে এই সিনেমার প্রিমিয়ারও হয়ে যায় বেশ জাঁকজমকপূর্ণভাবে। এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ অন্যান্য কলাকুশলীরাও। সিনেমাতে জিতের পাশাপাশি দেখা গেছে চন্দন সেন, কৌশিক সেন, টোটা রায়চৌধুরী, লোকনাথ দের মতো অভিনেতাদের, এবং বিশেষ উপস্থিতিতে ছিলেন মিমি চক্রবর্তীও। 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। ছবির প্রিমিয়ার ঘিরে কলকাতায় ছিল বিশেষ উন্মাদনা। লাল গালিচায় হাজির ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে প্রিমিয়ার অনুষ্ঠান। জিতকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতোই। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে জিতকে দেখা গিয়েছে অনন্ত চরিত্রের একাধিক লুকে। চরিত্রটির জীবনের বিভিন্ন পর্যায় এবং বিপ্লবী থেকে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হওয়ার গল্পই ছবির অন্যতম আকর্ষণ। এই ছবিতে জিতের পাশাপাশি রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, লোকনাথ দে এবং বিশেষ উপস্থিতিতে মিমি চক্রবর্তী। প্রথমত দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ এইভাবে এতটা ভালোবাসা পাবো এটা এক্সপেক্ট করিনি, এবং প্রচুর মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এবং আমি অনন্ত সিংহ অনেক দিন ধরে করতে চেয়েছিলাম, এবং অনন্ত সিংহ শুধুমাত্র একটা বিপ্লবী নয়, মানে তিনি একটা সংগ্রাম, তিনি একটা সময়, তিনি একটা বিপ্লব। তো সেই সমস্ত কিছু, তিনি বিতর্কও বটে, সেই বিতর্কটাকে আমরা পর্দায় ফোটানোর চেষ্টা করেছিলাম। এবং আমার মনে হয় যেভাবে মানুষ ভালোবাসছে, আজকে এতগুলো হাউসফুল গেছে, এবং আগামীকালের বুকিং আজকের থেকে অনেক ভালো, এবং মনে হয় যে এরকমভাবেই মানুষ আরও ভালোবাসতে থাকবে এবং অনন্ত সিংহকে মানুষ আরও দেখতে থাকবে। গ্যাপে আসছে, আমার মনে হয় ভালো লাগবে সবার। আমি চাইবো যে এই ছবিটা সুপারহিট হবে। আমার ধারণা অনেকগুলো লুক আছে, আর সবগুলো লুকেই ভাল লাগছে ওকে দেখতে। তো আমার মনে হয় এই ছবিটা দেখে তো ভালো মনে হবে। আর পথিকৃতের সঙ্গে আমি ছবি করেছিলাম দাবাড়ুটা ভালো করেছিল। তারপরে তেমন ছবি লাগেনি, হয়তো এই ছবিটা মনে হচ্ছে লাগবে। তো আমি আমার বেস্ট উইশেস দিলাম এই ছবিটার জন্য। জিতের ছবি এমনি ডিমান্ড থাকতেই হবে, এরকম না থাকলে কী করে চলবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হবে, তো ভিড় তো হবেই, আলোচনা তো হবেই, তো এগুলো ডার্বির মতো ব্যাপার হবে। তো এটা থাকবে, এটা হেলদি, ভালো। কন্ট্রিবিউশন এতটাই বেশি, তাই জিদ্দাকে আমরা বেশ অনেকদিন ধরে মিস করছিলাম, বাট হি হ্যাজ ফাইনালি কাম ব্যাক অ্যান্ড কেম ব্যাক উইথ আ ব্যাং। তাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা জিদ্দার জন্য। অপেক্ষার একটা ছবি, এবং আজকে রিলিজ হয়েছে। সবাই মিলে আসুক, দেখুক, এবং অবশ্যই জিদ্দাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো সুতরাং প্রত্যেক আমাদের বাংলা যারা অডিয়েন্সরা আছেন, এবং এত সুন্দর একটা সাবজেক্টকে তুলে ধরা হয়েছে, বাংলার একজন বাঘ, এবং সেই ক্যারেক্টারটাকে কীভাবে তার যে সমাজের প্রতি, বাংলার প্রতি তার যে অবদান, সবটাই তুলে রাখা হয়েছে পথিকৃতের ডিরেকশনে। এবং আমার মনে হয় এই ছবিটা সবার মন কাড়বে, সবার ভালো লাগবে। অবশ্যই অনেক বড়। এই কারণে কেন বলি, কারণ দুদিন আগে যখন আমরা আড্ডা মারছিলাম, তো তখন বলছিলাম যে সঙ্গীত বাংলায় যখন জিদ্দার গানগুলো দেখতাম, মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি, বাবা যাদব, তখন আমিও ভাবতাম যে আমার গান কবে সঙ্গীত বাংলায় দেখাবে। এবং সত্যি তাই, হয়তো সেটা দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ, ভগবানের এতে, এবং সেটা হয়েছে সাকসেসফুল। এবং তাই বলি যে তোমাদেরকে দেখেছি, তোমাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি যে হ্যাঁ, আগামী দিনে যদি হিরো হতে পারি, তো সেইটা যে সবাই মিলে বুঝতে চাই, এটাই আমার কাছে প্ল্যান করছি। সাবজেক্ট নিয়ে প্ল্যান করি, তারপর মোটামুটি খুব একটা যে বিশাল দেরি হবে তা নয়, সাবজেক্ট ওয়াইজ চলছে। যদি সব ঠিকঠাকভাবে চলে, খুব শিগগিরই আমরা অনফোর্ড আসি। অ্যাকশনও আছে, প্রেমেরও আছে, এবার কোনটা করবো সেটা এখনো বুঝে উঠতে পারছি না। তো আগে লক করে তারপর সেই মতো আসবো। একটু খুব বেছে বেছে ছবি করে, সারা বছর ধরে ছবি করে না, বেছে বেছে ছবি করে, কাজে
জিতের ফ্যানেদের জন্য একটা বিরাট দিন আজকে। আজকে জিৎ এবং মিস্টার নন্দী, প্রদীপ নন্দী আমায় ইনভাইট করেছেন আমার বাড়িতে গেস্ট আছে, আমি তবুও এসেছি ওদের সাথে দেখা করার জন্যে, শুভেচ্ছা জানানোর জন্যে। ছবি খুব ভালো চলুক এবং জিতকে আমি অভিনন্দন জানাই এবং পুরো টিমকে এবং ওদের পরিচালককে, সবাইকে। আমি ওইভাবে না, আমার সবগুলো ভালো লেগেছে। সেটার জন্য মেকআপ আর্টিস্টকে প্রশংসা করা উচিত জিতের আগে। মেকআপ আর্টিস্টের কাজ এগুলো, এবং এগুলো খুব ইন্টারেস্টিং। আমরা বহুরূপী সময় থেকেই দেখছি নানা রকমের লুক, বা একটা মানুষের অনেকগুলো ছদ্মবেশ নিয়ে আসা। রঘু ডাকাতেও দেখেছিলাম, এখানে দেখছি, এবং আশা করছি পরবর্তী বাংলা ছবিতেও দেখবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটা দেখার জন্য অনেকদিন আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, কারণ ছবিটা অনন্ত সিংহ নিয়ে একজন ফ্রিডম ফাইটার, যার সম্পর্কে হয়তো আমরা খুবই কম জানি। এই ছবিটার মাধ্যমে অনেক বেশি জানতে পারলাম, কারণ আমরা বাকি অনেক ফ্রিডম ফাইটার্সদের ব্যাপারে জানি, কিন্তু এনার সম্পর্কে আমাদের অনেকটা যে জ্ঞান আগে থেকে ছিল তেমন না। তাই জন্য এই ছবিটা দেখার জন্য আমি অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আমি বলবো যে জিতের অনেক দিন পরে বড় স্ক্রিনে আবার ওর এত এত বড় একটা ছবি, এত বড় মাপের একটা ছবি, এবং এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, 9টা চরিত্র আলাদা আলাদা করে করা খুব ডিফিকাল্ট, এবং প্রত্যেকটা চরিত্র অসাধারণও করেছে। উইশিং হিম অল লাক, আর সেটার জন্য আরও স্পেশালি আমি আজকে আসতেই হলো আমাকে। আমার ওই ডিরেক্টরের লুকটা ভীষণ ভালো লেগেছে, যেটা ওই ব্যাংকের মধ্যে ঢুকছিল, পুরো মাথায় টাকা নিয়ে করে কথা বলে যাচ্ছিল। সেটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে বেস্ট, কিন্তু প্রত্যেকটা চরিত্রই ভীষণ সুন্দরভাবে ও ফুটিয়ে তুলেছে, বিকজ ইজ ভেরি ভেরি গুড অ্যাক্টর। সেটা আমার মনে হয় সব প্রডিউসার আর ডিরেক্টরদের শোনা উচিত। একটা ভালো গল্প লিখলেই আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো ক্যামেরার সামনে দুজনে মিলে। ওটা তাকেও ভীষণ ভালো লেগেছে, এবং কন্টিনিউয়াসলি আমার মনে হয় ওদের ইন্টারভিউসে সবসময় আমরা শুনছিলাম যে ওরা ভীষণ ইম্পর্টেন্ট, মানে টোটাদের ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি থ্রু আউট মনে হচ্ছিল যে এত চেস করছে, কিন্তু ফাইনালি সেটাই একটা সারপ্রাইজ। বেশি তাড়াতাড়ি সব কিছু বলে ফেলবো না, তাহলে বকুনি খবর ইউনিট থেকে, কিন্তু সেটাও মানে টোটা থেকেও ভীষণ ভালো লেগেছে দেখতে। মানে পুরো ছবি জুড়ে ওর ক্যারেক্টারটা অসাধারণ। ইনফ্যাক্ট এভরিবডি অ্যাক্টেড সো ওয়েল, ভীষণ ভালো লেগেছে। আজকে হয়ে গেছে, আজকে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে সব সেলিব্রেশন হয়ে গেছে, কালকে 3টা ছুটি। তো তাই জন্য অনেক দিন ধরে ওরা ওই মুখস্থ করছিল সব এই সব গানগুলো, মানে ইন্ডিপেন্ডেন্স ডে যেসব গানগুলো হয় সেই প্রত্যেকটা গানই আমার বড়টা মুখস্থ করছিল, ছোটটা খুবই ছোট, কিন্তু বড়টা মুখস্থ করছিল। খুব ভালো লাগছিল শুনতে। বাড়িতে যখন মানে কি বলবো, মানে জয়নগর মানে করে গাইছে একটা ভীষণ একটা পেট্রিয়টিক একটা গান, ভীষণ ভালো লাগছিল শুনতে।
মেলবার্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর মঞ্চে এক বিশেষ সম্মানে ভূষিত করা হলো বলিউডের অন্যতম অভিনেত্রী রানী মুখার্জিকে। গত 14ই আগস্ট লা ট্রোব ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স ডিগ্রি প্রদান করেন। এই ডিগ্রি তার জন্য এক বিশেষ সম্মানের উপাধি। তিনি নিজেই জানান, এমন একটি সম্মানে ভূষিত হতে পেরে তিনি দারুণভাবে উচ্ছ্বসিত। মূলত সিনেমা জগতে তার অবদান এবং তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তার অবদানের জন্যই এই বিশেষ সম্মান তাকে জানানো হয়েছে। ব্ল্যাক, হিচকি, মার্দানির মতো সিনেমাতে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। এমনিতেই বলিউডের অন্যতম নামকরা অভিনেত্রী রানী মুখার্জি। বর্তমানে এই সম্মান পেয়ে তিনি দারুণভাবেই আপ্লুত। তিনি একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন এই ইউনিভার্সিটিকে এবং বলেছেন এমন সম্মানে ভূষিত হতে পেরে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। মেলবার্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর মঞ্চে এক বিশেষ সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী রানী মুখার্জি। গত 14ই আগস্ট লা ট্রোব ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স ডিগ্রি প্রদান করে। মেলবার্নের দ্য এজে বিশেষ একটি অনুষ্ঠানে রানীর হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হয়। এই সম্মান শুধুমাত্র রানীর অভিনয় জীবনের জন্যই নয়, শিক্ষা, শিশু কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়ে তার ভূমিকার জন্য। IFFM এর ফেস্টিভ্যাল ডিরেক্টর মিতু ভৌমিক লাঙ্গে রানীর এই সম্মান পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি ফেস্টিভ্যালের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং ভারতীয় সিনেমায় রানীর অবদানের যোগ্য স্বীকৃতি। এই সাম্মানিক ডক্টরেট রানীর কেরিয়ারে আরও একটি মাইল ফলক যোগ করল। ফেডারেশন স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠানটি IFFM 2026-এরই অংশ ছিল।
এই ফেস্টিভ্যাল মেলবার্নে আন্তর্জাতিক দর্শকদের কাছে ভারতীয় সিনেমা এবং প্রতিভাকে তুলে ধরেছে। বলিউড তারকা অজয় দেবগন এবং তার মা বীণা দেবগন তাদের জুহুতে থাকা একটি বিশাল বাংলো সম্প্রতি ভাড়া দিয়েছেন। 5 বছরের চুক্তির এই ভাড়া বাবদ তাদের মোট আয় হবে প্রায় 10 কোটি টাকারও বেশি। বলা হচ্ছে এই বাংলোর মাসিক ভাড়া 16 লক্ষ টাকা থেকে শুরু হবে। চুক্তি অনুযায়ী প্রথম বছর এই বাংলোর মাসিক ভাড়া থাকবে 16 লক্ষ টাকা এবং তার পরবর্তী বছরে প্রতি বছর অনুযায়ী 5% করে ভাড়া বৃদ্ধি পাবে। বর্তমানে 5 বছরেরই চুক্তি হয়েছে এই বাংলো ভাড়া দেওয়ার জন্য। বলিউড তারকা অজয় দেবগন আর তার মা বীণা দেবগন মুম্বাইতে জুহুতে তাদের একটি বিশাল বাংলো বাড়ি ভাড়া দিয়েছেন। এই চুক্তির ফলে 5 বছরে তাদের মোট আয় হবে প্রায় 10.61 কোটি টাকা। মাসিক ভাড়া শুরু হয়েছে 16 লক্ষ টাকা থেকে। ফ্লোরিয়ান হুরেল স্যালসন প্রাইভেট লিমিটেড নামের এই সংস্থা এই বাড়িটি ভাড়া নিয়েছে। চুক্তিপত্রটি রেজিস্ট্রি করা হয়েছে 2026 সালের 10ই অগস্ট। বাড়িটি জুহুর কাপল CHF লিমিটেড NS রোড নাম্বার 11 JVVP স্কিমে অবস্থিত, ডাক্তারি নার্সিং হোমের ঠিক উল্টো দিকে। এটি এই অভিজাত এলাকার একটি বড়সড় রিয়েল এস্টেট লেনদেন। ভাড়া দেওয়া বাংলোটি প্রায় 7,802.75 বর্গফুটের। মুম্বাইয়ের জুহু এলাকা এমনিতেই খুব দামি জায়গা, যেখানে তারকাদের বাস এবং বড়সড় বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, অনেকটা আমাদের কলকাতার বালিগঞ্জ বা আলিপুরের মতো। এর বিশাল আয়তন এবং প্রাইম লোকেশনের জন্যই এত মোটা অঙ্কের ভাড়া পাওয়া যাচ্ছে। ফ্লোরিয়ান হুরেল স্যালসন প্রাইভেট লিমিটেডের মতো সংস্থার জন্য এমন জায়গায় অফিস খোলা বেশ লাভজনক। এই চুক্তির ফলে 5 বছরে মোট 10.61 কোটি টাকাও আয় হবে। ছবির ঝলক নিয়ে ইতিমধ্যেই আলোচনা ছিল তুঙ্গে। তারই মাঝে টক্সিকের একটি মিউজিক লঞ্চের অনুষ্ঠানে অভিনেতা ইয়াশ জানান যে এই সিনেমার একটি অংশের শুটিং নাকি অভিনেত্রী কিয়ারা আদভানি তার অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছিলেন। মা হওয়ার পর ফের আবার বড় পর্দায় কিয়ারা ফিরছেন তার টক্সিক ছবি নিয়ে এবং এই ছবিরই একটি মিউজিক লঞ্চের অনুষ্ঠানে কিছু কথা ভাগ করে নেন এই সিনেমার অভিনেতা ইয়াশ। তিনি জানান যে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির বেশ কিছু অংশের শুটিং করেন কিয়ারা আদভানি এবং তাই নিয়ে সকলে অত্যন্ত চিন্তাতেও ছিলেন, তবে নিজের কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল অভিনেত্রী। ইয়াশ জানান যে দারুণভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই সময় শুটিং কাজ সম্পন্ন করেন কিয়ারা এবং বারবার বিভিন্ন রকম বিধিনিষেধের মধ্যে থেকেই তিনি দারুণ সুষ্ঠুভাবে সমস্ত শুটিং এর কাজটি সম্পন্ন করেন। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গসিপ। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, only on রঙিন টিভি।